আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার শিকার রাজধানী তেহরান সহ কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরানও। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় এ পর্যন্ত ৩৫ বেসামরিকের মৃত্যু হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। টানা যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। ইরান জুড়ে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শাহবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। কেশম দ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিল্প কারখানা। শাহবাহারে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছেও আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। খোররামবাদ, খোন্দা, হামাদান ও সেমনানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে ইরানের বিপ্লবী গার্ডস IRGC। টার্গেট করেছে জর্ডান, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটি। ইরানের ইরবিল লক্ষ্য করেও ছুড়েছে 5টি ড্রোন। এর একটি মার্কিন কনসুলেটের কাছে এবং 2টি মার্কিন ঘাঁটির কাছে ভূপাতিত হয়। ইরবিল বিমানবন্দর ও হিরিবি এয়ারবেজের কাছে ভূপাতিত হয়েছে আরও 2টি ড্রোন। জর্ডানে আক্রান্ত হয়েছে আজরাক বিমান ঘাঁটি। দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে ইরানিদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা ইরানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। আমাদের প্রথম পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। তাই সমাজে বিভাজন ও মতভেদ সৃষ্টি করতে পারে এমন যে কোনো বার্তা বা বক্তব্য আমাদের এড়িয়ে চলতে হবে, আর এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যা করছি তা তাদের ভালো লাগছে না। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। আমি কোনো সময়সীমা দিতে চাই না। তারা জানে কি করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত সমঝোতা হয় নাকি তাদের চূড়ান্ত পরিণতি দেখতে হয়। সমঝোতা চুক্তির প্রতি সম্মান দেখানোর আর কোনো কারণ নেই দাবি ইরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।